পুরী মানেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে নীল দিগন্ত বিস্তৃত উত্তাল সমুদ্র। আর পুরীর অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দির। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস ও রহস্য। কথিত আছে ভগবান বিষ্ণু মর্ত্যলোকে এসে তাঁর 4 ধামে যাত্রা করেন। এই 4 ধাম হল বদ্রীনাথ, দ্বারিকা, পুরী ও রামেশ্বরম। কথিত আছে ভগবান বিষ্ণু প্রথমে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন, তারপর গুজরাটের দ্বারিকা ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন, ওড়িশার পুরী ধামে ভোজন করেন আর সবশেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন। পৌরাণিক কাহিনী অনুসারে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যুকালে পুরী ধামে ছিলেন, আর জগন্নাথদেব হলেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ। সেখানেই ভগবান জগন্নাথ তার দাদা বলরাম এবং ছোট বোন সুভদ্রা বহু যুগ ধরে পূজিত হয়ে আসছেন। 1078 সালে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হলেও 1174 সালে এই মন্দির সম্পূর্ণ রূপ ধারণ করেছিলেন। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এখনও মাথা উঁচু করে ঢাল হয়ে দাঁড়িয়ে পুরীকে আগলে রয়েছে এই মন্দির। জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতারের চিহ্ন আছে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাকে বিষ্ণুর একটি অবতারের মূর্তিতে পুজো করা হয়। ভগবান বিষ্ণুর অষ্টম অবতারে কৃষ্ণের সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয় তাকে, আর সেই কারণেই জগন্নাথ দেবকে অর্পণ করা হয় 56 ভোগ। পুরীধামে ভগবান বিষ্ণু ভোজন করেন, আর সেখানে ভোগের কোনো চমক থাকবে না এটাও কখনো হয়? কিন্তু এখানে একটা প্রশ্ন মনে আসে, কি এই 56 ভোগ? পুরাণ মতে যশোদা বালক কৃষ্ণকে 8 প্রহর খেতে দিতেন, কিন্তু একটা সময় ইন্দ্রের রোষে পড়ে মহাপ্রলয়ের সৃষ্টি হয়। কৃষ্ণ পৃথিবীর সমগ্র প্রাণীদের রক্ষা করতে নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পাহাড় তুলে নিয়েছিলেন। 7 দিন খাবার জল কিছুই মুখে দেননি। প্রলয় বন্ধ হওয়ার পর পাহাড় নামিয়ে রেখেছিলেন তিনি। এদিকে যে ছেলে দিনে 8 বার খাবার খেত, সে টানা 7 দিন অনাহারে থাকতে দেখে কেঁদে উঠেছিল যশোদার মন। তখন ব্রজবাসী সহ যশোদা 7 দিন ও 8 প্রহরের হিসেবে কৃষ্ণের জন্য 56টি পদ পরিবেশন করেছিলেন, আর সেই থেকেই নারায়ণের 56 ভোগ চলে আসছে। জগন্নাথ মন্দিরের একাংশেই রয়েছে বড় রান্নাঘর, যদিও সেখানে সকলের প্রবেশ নিষেধ। দেওয়ালে ছোট ছোট ফাঁক রয়েছে। এই রান্নাঘর হলো এক অদ্ভুত অলৌকিক স্থান। বছরের 365 দিন পুরীর জগন্নাথ মন্দিরের পিছনে এই রান্নাঘরেই তৈরি হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আমরা সে সম্পর্কে একটু আলোচনা করে নিই। এই রান্নাঘরে রান্নার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলি তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়। রান্নার ঠাকুররা সেখানে এসেই রান্না করেন। প্রতিদিন একই পরিমাণ রান্না হয় এখানে, কিন্তু এই মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। সে 10,000 লোকই খান আর লক্ষ লক্ষ লোকই খান। কথিত আছে জগন্নাথের আশীর্বাদেই এমনটা হয়। গোটা রান্নাঘরে রয়েছে 752টি মাটির তৈরি উনান। অদ্ভুত এখানকার রান্নার কৌশল। উনানগুলিতে একটির উপর একটি পাত্র বসানো হয়। মোট 7টি পাত্র থাকে। নিচে থাকে আগুন, কিন্তু অলৌকিক বিষয়, সবার আগে সব থেকে উপরের পাত্রটির রান্না শেষ হয়, আর সবার শেষে রান্না হয় নিচের পাত্রটির। প্রায় 1000 সেবক রান্নাঘরের কাজে নিযুক্ত থাকেন। এখানে রান্নার সমস্ত সামগ্রী শুধুমাত্র পোড়ামাটির তৈরি। কোনো দিন
পুরানো পাত্রে রান্না হয় না, রোজ নতুন পাত্রে রান্না হয়। আরও একটি বিষয় শোনা যায়, গঙ্গা আর সরস্বতী নদী একই সঙ্গে প্রবাহিত হয়েছে এই রান্নাঘরের ভিতর দিয়ে, তবে তা বাইরে থেকে দেখা যায় না। সেই নদীর জল দিয়েই রান্না হয় এখানে। জল আনার জন্য একদল সেবক নিযুক্ত আছেন। সেবকরা এখানে বংশানুক্রমে কাজ করেন। 12 বছর বয়স হলেই ট্রেনিং শুরু হয়ে যায়। এরপর মৃত্যুর আগে পর্যন্ত জগন্নাথের ভোগ রান্নায় নিজেদের জীবন অতিবাহিত করেন তাঁরা। প্রতিদিন 56 রকমের ভিন্ন খাবার প্রস্তুত করা হয় এখানে। মন্দিরের পুরোহিত থেকে শুরু করে রাঁধুনি কাউকে উপোস করতে হয় না। খাওয়া দাওয়া করে তারপর পুজো করেন পুরোহিতরা। বহু যুগ ধরে এই প্রথা মেনে আসছেন মন্দিরের সেবকগণ। প্রতিদিন 50 থেকে 60 কুইন্টাল চাল এবং 20 থেকে 24 কুইন্টাল ডাল এবং সবজি দিয়ে রান্না করা হয় এই কণিকা মহাপ্রসাদ। মহাপ্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ রান্না হয় সম্পূর্ণরূপে দেশীয় উপকরণ দিয়ে। বিদেশীয় কোনো সবজি মশলা কোনো রকম উপকরণই থাকে না। মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না। মশলা বলতে শুধুমাত্র সন্ধক লবণ এবং হলুদের ব্যবহার হয়। এছাড়াও সর্ষে, মরিচ, জিরা ইত্যাদি দিয়েও রান্না করা হয়। পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা জাতীয় সবজি জগন্নাথ দেবের রান্নায় ব্যবহার করা হয় না, কারণ এগুলো বিদেশীয় সবজি বলে। রাঁধুনিরা যখন মহাপ্রসাদ তৈরি করেন তখন এরা সারা দিন নাকে মুখে গামছা জড়িয়ে থাকেন। ব্যবহার করা হয় সবজির মধ্যে বরবটি, কুমড়া, পটল, বেগুন, বড়ি ইত্যাদি আরও নানাবিধ দেশীয় সবজি দিয়ে। এবার বলি জগন্নাথ দেবের মহাপ্রসাদের কথা। পুরীর মন্দির দর্শনের পর গুরুত্বপূর্ণ হলো এই মহাপ্রসাদ গ্রহণ করা। কেউ মন্দির দর্শন করেছেন অথচ মহাপ্রসাদ গ্রহণ করেননি, তা কখনো হয়নি। মহাপ্রসাদ কথাটি প্রচলন করেছিলেন মহাপ্রভু। দেবতার ভোগ শেষে যা গ্রহণ করা হয় তাই প্রসাদ, এবং মহোৎসব শেষে যে প্রসাদ বিতরণ করা হয় তাই মহাপ্রসাদ। অর্থাৎ অনেকে মিলে একসাথে বসে ভগবান শ্রী কৃষ্ণের প্রসাদ গ্রহণ হলো মহাপ্রসাদ। জগন্নাথ দেবের প্রিয় 56 ভোগের মধ্যে অন্যতম হলো খিচুড়ি। এছাড়াও আছে বহু পদ। এই মহাপ্রসাদ 2 রকমের হয়। শঙ্কুরি মহাপ্রসাদ, যার মধ্যে পড়ে সাদা ভাত, ঘি ভাত, ডাল জাতীয় খাবার, বিভিন্ন ধরনের সবজির তরকারি, খট্ট, দই, পনির, পিঠে পুলি, দুধ ভাত, শাক ভাজা ইত্যাদি। আরেকটি হলো সুখিলা মহাপ্রসাদ, যার মধ্যে পড়ে শুকনো মিষ্টি জাতীয় খাবার, যেমন চিঁড়ে, নাড়ু, বিভিন্ন ধরনের কেক, বিস্কুট, নিমকি, আরও কত কী খাবার। সারাদিনে 6 বার ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবের উদ্দেশ্যে। প্রতিটি ভোগের আলাদা সময় ও নামকরণ রয়েছে, সেগুলি সম্পর্কে একটু জেনে নিই। সকাল 8:30 জলখাবার, যা গোপাল ভোগ বলা হয়। এই সময় জগন্নাথ দেবকে দেওয়া হয় মুড়ি, খই, চিঁড়ে, বাতাসা, মাখন, মিছরি, কলা, দই এবং নারকেল কোড়া। প্রায় 5 রকম উপাচারে এই ভোগ নিবেদন হয়। এরপর সকাল ধূপ, এটি সকালের আহার, সময় বেলা 10টায়। এটি প্রথম রান্না করা ভোগ, এটিকে রাজভোগও বলা হয়। 16 রকম উপাচারে এই ভোগ নিবেদন হয়। এই তালিকায় থাকে মিষ্টি চালের খিচুড়ি, ডাল, তরকারি, ভাজা, পিঠে পুলি, আরও অনেক রকম ভিন্ন স্বাদের খাবার দেওয়া হয়। এরপর ভোগ মণ্ডপ, সময় বেলা 11টা। এটি সাধারণত প্রাতরাশের পরিপূরক ভোগ নিবেদন করা হয়। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে মধ্যাহ্ন ভোগ নিবেদন করা হয় মহাপ্রভুকে। এটি মূলত অন্নভোগ। সেখানে থাকে ভাত, ডাল, শুক্তো, তরকারি ও পরমান্ন।
এছাড়াও থাকে ক্ষীর ও মালপোয়া। এটি 16 রকম উপাচারে নিবেদিত হয়। সাধারণত ভক্তদের সেবায়তরাই মধ্যাহ্ন ধূপ ও সন্ধ্যা ধূপ নিবেদনের অনুমতি পায়। এই ভোগে থাকে প্রভুর প্রিয় বেসর, বরবটি, কুমড়া, কাঁচকলা, রাঙা আলু, পটল দিয়ে এটি বানানো হয়। এরপর সন্ধ্যা ধূপ, সময় সন্ধ্যে 7টা থেকে 7:30। এটিকে সন্ধ্যাকালীন আহার বলা হয়। সন্ধ্যা আরতির পর এই ভোগ নিবেদন করা হয়। এই সময় লেবু, দই দিয়ে মাখা পান্তা ভাত ইত্যাদি উপকরণ দেওয়া হয়। সাধারণত ভক্তদের অনুরোধ মতো ভোগের পদ প্রস্তুত করা হয়। এরপর সিঙাড়া ভোগ, এটি রাতের আহার, সময় রাত 11টা। দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদিত শেষ ভোগ এটি। রাত 11টা থেকে 11:30 মধ্যে নিবেদন সম্পন্ন করতে হয়। এই সময় ভাজা ও ক্ষীর দেওয়া হয়। 5 রকম উপাচারে ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবকে। আর মধ্যরাতে ডাবের জল খেয়ে শুতে যান ভগবান জগন্নাথ। এভাবে তাকে 56 রকমের ভোগ অর্পণ করা হয়ে থাকে নিত্যদিন। তবে রথযাত্রায় জগন্নাথ দেবকে বিশেষ বিশেষ পদ অর্পণ করা হয়ে থাকে। স্কন্ধপুরাণ অনুসারে ভগবান জগন্নাথ ভক্তদের তার মহাপ্রসাদ গ্রহণের অনুমতি দিয়ে, তার দর্শন করার জন্য এবং আচার অনুষ্ঠান করে এবং উপাসনা উপহার দিয়ে তার উপাসনা করার অনুমতি দিয়ে ভক্তদের মুক্তি দেন। মহাপ্রসাদ এখানে আন্না ব্রহ্ম হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি শঙ্কুরি এবং সুখিলা মহাপ্রসাদের আরেক ধরনের শুকনো মহাপ্রসাদও আছে, যার নাম নির্মলা মহাপ্রসাদ। এটিও মহাপ্রসাদ হিসাবে সমান গুরুত্বপূর্ণ। হিন্দুদের মধ্যে একটি বিশ্বাস আছে যে যদি হয় নির্মলা কোনো ব্যক্তি তার মৃত্যুর বিছানায় দেওয়া হয়, তিনি নিশ্চিতভাবে তার সমস্ত পাপের প্রায়শ্চিত্তের পরে তার মৃত্যুর পরে স্বর্গে তার জন্য একটি জায়গা খুঁজে পাবেন। নির্মলা সাধারণত শুকনো ভাত হিসেবে পরিচিত। এটি বিভিন্ন পবিত্র অনুষ্ঠানের জন্য ভক্ত ও পর্যটকরা ব্যবহার করেন। পর্যটকরা একটি বিশেষ ধরনের শুকনো মহাপ্রসাদ বহন করতে পছন্দ করেন, যা খাজা নামে পরিচিত। পুরীর মন্দিরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ নির্বিঘ্নে সমস্ত বর্ণের মানুষেরা বৈষম্যহীনভাবে গ্রহণ করেন। 56 রকমের ভিন্ন খাবার প্রস্তুত করে জগন্নাথ মন্দিরে দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত হয়। এই মহাপ্রসাদ বলা হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ মানববন্ধনকে একীভূত করে, পবিত্র করে সংজ্ঞা দেয় এবং প্রস্থানকারী আত্মাকে উপরের দিকে যাত্রার জন্য বর দেয়। জনশ্রুতিতে শোনা যায় যে মাটির পাত্রের টুকরোয় প্রভুর কাছে যে রান্না করা খাবার নিয়ে যাওয়া হয় তখন তা থেকে কোনো গন্ধ পাওয়া যায় না। তবে প্রভুর কাছে নৈবেদ্য দেওয়ার পর যখন তা নিয়ে আসা হয় তখন ওই নৈবেদ্য ভোগ থেকে বাতাসের সাথে যে সুস্বাদু গন্ধ ছড়িয়ে পড়ে, ভক্তদের কাছে এটা মনোরম চমক। তখন ওই নৈবেদ্য ভোগরূপী খাবার ভক্তরা গ্রহণ করে ধন্য হয়। এখানে আমার পুরীর মন্দিরের অদ্ভুত অলৌকিক রান্নাঘর ও তার মহাপ্রসাদের বিবরণ সমাপ্ত হলো। নমস্কার।